বিসিবির সাম্প্রতিক নির্বাচন ঘিরে উঠেছে এমন সব অভিযোগ যা শুনে মনে হয় এটা কোনো বোর্ড নির্বাচন নয়, বরং ক্ষমতার দখল যুদ্ধেরই আরেক অধ্যায়। বলা হচ্ছে নির্বাচনটা শেষ হওয়ার আগেই ঠিক হয়ে গিয়েছিল কে জিতবে, কে হারবে, কাকে মনোনয়ন দেওয়া হবে, কারা ভোট দিতে পারবেন। সবকিছু নাকি নির্ধারিত ছিল এক অদৃশ্য শক্তির নির্দেশে। নতুন সভাপতি হয়েছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল, কিন্তু তার নেতৃত্বের সূচনাই হচ্ছে বিতর্কের মধ্য দিয়ে। ক্রিকেট বোর্ডের ভেতরে বাইরে চলছে গুঞ্জন, বুলবুল কি সত্যি নিজের বোর্ড চালাবেন নাকি পর্দার আড়ালে কেউ রিমোট কন্ট্রোল ঘুরাচ্ছে। নির্বাচনের পর থেকেই উঠেছে স্বচ্ছতার প্রশ্ন, সরকারি প্রভাবের অভিযোগ, এমনকি নির্বাচনী ফলাফলকে প্রি প্ল্যান বলেও মন্তব্য করছেন অনেকে। এই উত্তাপে যেন পুড়ছে পুরো ক্রিকেট অঙ্গন। একদিকে ৪৮টি ক্লাব ঘোষণা দিয়েছে তারা সব ধরনের ক্রিকেট বর্জন করবে, অন্যদিকে খেলোয়াড়েরা অনিশ্চয়তার দোলাচলে। ঢাকা প্রিমিয়ার লিগ, প্রথম বিভাগ, এমনকি যুব ক্রিকেট সবকিছুই এখন ঝুলে আছে এক প্রশ্নে, খেলা হবে তো? সাবেক ক্যাপ্টেন তামিম ইকবাল খোলাখুলিভাবে বলেছেন এই নির্বাচন ছিল অস্বচ্ছ ও অনিয়মে ভরা। তিনি দাবি করেছেন বিদেশে থাকা অবস্থায় ই ভোট চাইলেও তার ভোট কাস্টই হয়নি, অথচ অন্যরা দিয়েছে। তাহলে সেই ভোটগুলো গেল কোথা থেকে, কে দিল, কিভাবে দিল? প্রশ্ন এখন শুধু দেশের ক্রিকেট প্রেমীদের নয়, আইসিসির কাছেও পৌঁছে যাচ্ছে সেই আওয়াজ। ক্রিকেট বোর্ডের রাজনীতি সাধারণত আইসিসিকে সরাসরি স্পর্শ করে না, কিন্তু যদি প্রমাণিত হয় নির্বাচনের রাজনৈতিক প্রভাব ছিল কিংবা সরকারের হস্তক্ষেপে বোর্ড পরিচালিত হচ্ছে, তাহলে আইসিসির নীতিমালা অনুযায়ী আসতে পারে চরম শাস্তি। ভারতের মতো দেশও এমন ঘটনায় আইসিসির সতর্ক বার্তা পেয়েছে। তাহলে বাংলাদেশ কি এখন সেই একই পথে হাঁটছে? ৪৮টি ক্লাবের বয়কট মানে শুধু ঘরোয়া ক্রিকেটের মৃত্যু নয়, এটা দেশের ক্রিকেট অর্থনীতির উপরও এক গভীর আঘাত। খেলোয়াড়দের চুক্তি, আয়ের পথ, লিগ আয়োজন সবকিছুই হয়ে পড়বে অনিশ্চিত। আর যদি আইসিসি মনে করে বিসিবি এখন আর স্বাধীনভাবে চলছে না, বরং রাজনৈতিক প্রভাব নড়াচড়া করছে, তাহলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ঝুঁকি বাস্তব হয়ে উঠবে। একটা নিষেধাজ্ঞা মানে শুধু ক্রিকেট বন্ধ নয়, মানে আন্তর্জাতিক ম্যাচ স্থগিত, বিদেশি ট্যুর বাতিল, খেলোয়াড়দের ক্যারিয়ার অনিশ্চিত। অনেকেই এখন বলছেন যদি তামিমের অভিযোগ সত্য প্রমাণিত হয় তাহলে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় সংকটের মুখেই দাঁড়িয়ে। তবে আশার আলো আছে। নতুন সভাপতি বুলবুল জানিয়েছেন তিনি সব পক্ষকে সঙ্গে নিয়ে এগোতে চান, কিন্তু প্রশ্ন থেকেই যায় এই বোর্ড কি সত্যি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে, নাকি ক্রিকেটের মাঠে খেলবে রাজনীতির অশরীরী ছায়া? আলিফ চৌধুরী, বাংলা ভিশন।